আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ভিডিওটা, এর ভিডিওর মূল টপিক হবে আজকে যে শপিফাই ওয়েবসাইটের জন্য কিভাবে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করতে হয়। হুম, মূলত একজন ক্লায়েন্ট যখন তার শপিফাই ওয়েবসাইটের জন্য আপনার ফেসবুক পিক্সেলের মাধ্যমে ডাটা ট্র্যাক করবে, তখন দেখা যাচ্ছে যে সে হয়তোবা ডাটা ভালোভাবে নাও পাতে পারে বা ডাটা মিসম্যাচ হতে পারে। হ্যাঁ, তো এইসব কারণে সে চাইবে কি, সে সার্ভার সাইড ট্র্যাকিংটা করার জন্য, যাতে সে প্রপারলি ডাটাগুলো পায়। তো এই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য তাকে কি হতে পারে, এই যে কনভার্সন এপিআই এর মাধ্যমে সে সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারে। তখনই মূলত একজন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারের কাছে আসে যে এই সেট আপটা তাকে করে দেওয়ার জন্য। তো এই সেট আপটা করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট লাগে। হ্যাঁ, এই রিকোয়ারমেন্ট গুলো কি, এই যে ওয়েবসাইটের অ্যাক্সেস লাগে। যে শপিফাই ওয়েবসাইট আছে তার ব্যাক এন্ডের অ্যাক্সেস লাগবে, যাতে করে ওইখানে যে কোড টোড এডিট করা লাগতে পারে, বা আপনার ব্যাক এন্ডে যে কাজগুলো আছে এগুলো করা লাগতে পারে। সেক্ষেত্রে এই ওয়েবসাইটের অ্যাক্সেস লাগে। তারপর কি লাগে, জিটিএম অ্যাক্সেস, মানে যেটার থ্রু দিয়ে আমরা এই কনভার্সন এপিআই বা ফেসবুক পিক্সেল এই যে সেট আপ করবো আর কি। তারপর কি লাগে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। ওইখানে কি করবে, আমাদের যে ডাটাগুলো ট্র্যাক করব এগুলো ওইখানে যাবে, তখন আমরা এটা ভিজুয়ালি দেখবো এবং টেস্ট করতে পারবো আর কি। বা এর সাথে আমাদের লাগবে যে পিক্সেলটা লাগবে, ফেসবুক পিক্সেলের অ্যাক্সেসটা লাগবে, যাতে আমরা ওইটা আমরা কন্ট্রোল করতে পারি সাথে। তো এই রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে। তো আজকে এই ভিডিওতে আমরা যাটা দেখবো আর কি, যে কিভাবে শপিফাই ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস নিতে হয় আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে, এবং কিভাবে ডাটা লেয়ার এনেবল করতে হয়। পাশাপাশি দেখবো এখানে কিভাবে জিটিএম ইনস্টল করতে হয় শপিফাই ওয়েবসাইটের মধ্যে, এবং কিভাবে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করতে হয়। তো প্র্যাকটিক্যালি করার জন্য আমাদেরকে কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো আর কি এখানে দেওয়া আছে। তো চলুন আমরা সেভাবে ট্রাই করি। আচ্ছা, তো এর এর জন্য প্রথমে আমরা দেখব কিভাবে এই যে ডেটা লেয়ারটা এনেবল করতে হয়। আমাদেরকে কিভাবে শপিফাই ওয়েবসাইটের মধ্যে ডেটা লেয়ার এনেবল করতে হয়। তো এর জন্য আমাদেরকে প্রথমে শপিফাই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ওইখান থেকে এই যে থিম থেকে, অনলাইন স্টোর থেকে থিমে গিয়ে ওইখান থেকে আমাদেরকে এডিট কোড করতে হবে। এডিট কোড করা হলে, আচ্ছা এখান থেকে এটা কেটে দিই। স্নিপেট, স্নিপেটটা কোথায়? স্নিপেট যেটা করা আছে এটা আমি কেটে দিলাম এখান থেকে। নতুন করে একটা স্নিপেট আমরা এখানে ক্রিয়েট করবো। তো এখান থেকে জিটিএমএল টা আমি তুলে দিই, সেভ করে দিই। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে একটা স্নিপেট এড করতে হবে। স্নিপেট এড করা মানে ওইখানে আমরা কি করব, আমরা আমাদের যে ডাটা লেয়ারটা আছে আর কি, শপিফাই ওয়েবসাইটের জন্য অল পেজের যে ডাটা লেয়ারটা আছে এখানে আমরা এটা দিয়ে দিব এখানে। তো এই জন্য এখানে একটা নাম দিতে হবে। একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট থেকে এগুলো কপি পেস্ট, আলটিমেট ডাটা লেয়ার। আচ্ছা, এখানে মূলত আমাদেরকে এই যে শপিফাই ওয়েবসাইটে যে অল পেজের যে ডাটা লেয়ারটা আছে এখানে, এটা এখানে পেস্ট করে দিতে হবে। অল পেজের ডাটা লেয়ারটা হচ্ছে এটা। আমরা যদি এখানে পেস্ট করে দেই, কপি করে এনে এটা এখানে দিয়ে দেব। দিয়ে এটা তুলে দিই। Okay, ঠিক আছে।
তো এটা আমরা এখানে সেভ করে দিই। এই যে আমি এখানে অল পেজে যে ডাটা লেয়ারটা এখানে আমি বসালাম, এটা আবার এখানে এই যে থিম ডট লিকুইডের মধ্যে গিয়ে এটা কল করে দিতে হবে। তার আগে এখানে আমাদেরকে দেখতে হবে এই যে আপনার জিটিএমটা এখানে ইয়া করতে হবে আর কি, ইনস্টল করতে হবে জিটিএম। আমরা যেটা থ্রু দিয়ে আমরা এই ওয়েবসাইটের ডাটা আমরা ট্র্যাক করব, ওই জিটিএম এর কোডটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, জিটিএম এর সাথে ওয়েবসাইটের একটা কি হবে, মানে ব্রিজ তৈরি হয়ে যাবে। তো এটা এখানে কপি করে নিয়ে এই ওয়েবসাইটের হেড সেকশনে দিয়ে দেবো। ওকে। আচ্ছা, তারপর এখান থেকে যে ইয়াটা ডাটা লেয়ার যে অল পেজের যে কোডটা, এটার নামটা আমরা এখানে কল করে দেবো এই থিম ডট লিকুইডের মধ্যে। তো এটার জন্য যে কোডটা আর কি, সেটা হলো এই যে এটা, ঠিক সেম যেটা আছে একই নামে এখানে এটা কল করে দিতে হবে এখানে নিয়ে এটার মধ্যে। ওকে, সেভ। তাহলে ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের সাথে আমার ট্যাগ ম্যানেজারের একটা বাব্বল ভাষা হয়ে গেল এখানে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা ডাটা লেয়ার এনেবল করলাম এবং ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের একটা বাব্বল ভাষা ঘটালাম। এখন আমরা কি করব, এই যে ট্যাগ ম্যানেজারের মধ্যে একটা পেজ ঘটালাম, এখন এখান থেকে আমরা কি করব, ট্যাগ ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা ট্যাগ গুলো সেট আপ করবো এবং ফেসবুক পিক্সেলের কি সেট আপ করে দেবো, যাতে করে ওয়েবসাইটের মধ্যে যা হয় তা ফেসবুক পিক্সেলের মাধ্যমে যাতে ডেটা ট্র্যাক করে ফেসবুকের কাছে চলে যায়। সেই সেট আপটা আমরা এখন করবো আর কি। আচ্ছা, আমরা যদি ট্যাগ ম্যানেজারের মধ্যে যাই, আমরা এখানে একটা প্রিভিউ করে নিই আগে। প্রিভিউ, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এখানে আমরা কানেক্ট করলে ওই জিটিএম এর সাথে ওয়েবসাইটের একটা কানেক্ট হয়ে গেছে এখানে। কানেক্ট করে দেবেন, কানেক্ট হয়ে গেছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কানেক্ট দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা প্রোডাক্ট ভিউ করি, যেখানে দেখাবে এটা, এই যে প্রোডাক্ট ভিউ হয়েছে এখানে, ট্রিগার হয়েছে, এড টু কার্ট, চেকআউট, তারপর একটা এটা পারচেস করে ফেলি। পারচেস করে ফেলি একটু থ্যাংক ইউ পেজে আসবে, এটা প্রোডাক্টটা পারচেস হয়ে গেল। এখন আমরা এই ডাটাগুলোই মূলত আমরা কি ফেসবুকের কাছে পাঠাবো, কিসের মাধ্যমে, ফেসবুক পিক্সেলের মাধ্যমে। তো আমরা এখানে জিটিএম এর মধ্যে যাই এবং এখানে এই যে ফেসবুকের কাছে পাঠাতে হলে ফেসবুকের জন্য একটা টেমপ্লেট তৈরি করতে হয়, এখান থেকে টেমপ্লেট ইনস্টল করে নিতে হয়। ফেসবুক পিক্সেল নামের একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা আমাদেরকে এখান থেকে প্রথমে সার্চ গ্যালারি থেকে সার্চ করে এখানে এই পিক্সেলটা অ্যাড করে নিতে হয়। তো আমরা এখানে অ্যাড করা আছে, তারপর আমরা ট্যাগে গিয়ে আমরা ট্যাগ তৈরি করবো। যদি নিউ ট্যাগে যাই, ফেসবুক পিক্সেল, এখানে আমাদেরকে একটা পিক্সেল আইডি দিয়ে একটা আমাদেরকে একটা কনস্টেন্ট ভেরিয়েবল মাধ্যমে একটা পিক্সেল পিক্সেল আইডির মাধ্যমে একটা
এখানে তৈরি করে নিব, ভেরিয়েবল তৈরি করে নিব, যাতে করে বারবার যাতে এবার এটা না দেওয়া লাগে আমাদেরকে, ইনপুট দেওয়া না লাগে, শুধু ভেরিয়েবলটা ধরিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, সেটিংস থেকে এই যে এটা হচ্ছে পিক্সেল আইডি, এই পিক্সেল আইডির এখান থেকে কপি করে আমরা ওইখানে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করে নিব। কনস্ট্যান্ট ভেরিয়েবল, ফেসবুক পিক্সেল আইডি যে আমরা এটা সেট করে নিই। এই যে এটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এটা যেহেতু বেস পিক্সেল সেট আপ করতেছি, সো এখানে ইভেন্টটা হবে পেজ ভিউ ইভেন্ট। তারপর আমরা এর সাথে যে ডাটাগুলো দেবো আমরা ইভেন্ট প্যারামিটার হিসেবে, হুম, এখানে কিছু এক্সট্রা প্যারামিটার অ্যাড করতে হবে ডকুমেন্ট থেকে। এখানে এই যে ফেসবুক বেস পিক্সেলের জন্য যে সকল ইয়াগুলোর আগে আর কি আমাদেরকে ভেরিয়েবল গুলো অ্যাড করতে হয়, আপনার বেস পিক্সেলের জন্য এগুলো হচ্ছে এই যে এফবিসি কুকি, এফবিবি কুকি, ইভেন্ট নেম বা ইভেন্ট আইডি, যেগুলো আর কি ডিডুপ্লিকেশনের জন্য কাজে লাগে। বা এখানে ফার্স্ট পার্টি কালেকশন, এটাও দিতে পারি, না দিলেও সমস্যা নাই এখানে। তো আমরা এটা অ্যাড করে ফেলবো আর কি ওইটার সাথে ইভেন্ট প্যারামিটার হিসাবে। তো আমরা এখানে কপি করে কপি করে নিয়ে বসাই। তার আগে আমরা ইভেন্ট নেমটা দিয়ে দিই। ইভেন্ট নেম, ইভেন্ট নেম কি, এই যে এটা পেজ ভিউ, পেজ ভিউ, ইভেন্ট নেম পেজ ভিউ। তারপর কি এখানে এফবিপি, এফবিপি, এর জন্য কি হবে এখানে, এফবিপি এর বেরোটা কি হবে এটা। এটা যদি আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেই, তবে এখানে ফার্স্ট পার্টি কুকিটা, এফবিপি ফার্স্ট পার্টি কুকি, ওকে, এফবিপি ফার্স্ট পার্টি কুকি, এখানে দেওয়া যাবে না। ওকে, এটা এখানে অ্যাড করলাম। তারপর কি এফ বি সি, এটা যদি আমরা এখানে অ্যাড করে দেই, স্পটিক ওকে, কি এফ বি সি, এফ বি সি, এটা লিখে দিই, এটা এফ বি সি ওকে, ঠিক আছে। তারপর কি এটার সাথে কি আর কি যাবে এখানে, এই আর কি তার সাথে আমরা যদি এটা পাঠাতে চাই তাহলে পাঠাতে পারবো। ফার্স্ট পার্টি কুকি কালেকশন, ফার্স্ট পার্টি কালেকশন কি ট্রু করতে হবে এখানে, ট্রু করে দিতে হবে, ট্রু করে দিতে হবে।
বেস বেস পিক্সেল পিক্সেল ট্যাগ। ওকে, কি হবে? ট্রিগারটা কি হবে? অল দ্য পেজ। ট্রিগারটা হবে এখানে অল দ্য পেজ। কি বললাম, আমরা শুধুমাত্র পেজ ভিউর জন্য আমরা একটা ট্যাগ তৈরি করলাম, যেটা আর কি পেজ পেজ পিক্সেল নামে পরিচিত। আচ্ছা, এখন আমরা যদি করি এখানে ভিউ আইটেমের জন্য একটা ট্যাগ করব। ভিউ আইটেমের জন্য ভিউ আইটেম এর জন্য আমরা একটা ট্যাগ তৈরি করব। ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল আইডি। এখানে কি ভিউ, যে করে ভিউ আইটেম নামে পরিচিত, এখানে কি ভিউ কন্টেন্ট হবে। ফেসবুকে এটা চিনে কিভাবে? ভিউ কন্টেন্ট নামে। আচ্ছা, তারপরে এটা আমরা এখানে একটা ট্রিগার তৈরি করে ফেলি এখানে। এটা কি হবে? কাস্টম ট্রিগার, কাস্টম ইভেন্ট ট্রিগার। ট্রিগার ইভেন্ট ট্রিগার ভিউ আইটেম। আচ্ছা, এখানে এর সাথে কি কি যাবে? অবজেক্ট প্যারামিটার হিসাবে যাবে এখানে, অবজেক্ট প্যারামিটার হিসাবে যাবে এখানে ইভেন্ট আইডি যাবে। আর এটা, এইটা, এই যে কন্টেন্ট টাইপ যাবে, সাথে যাবে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপটা যদি আমরা এখানে দিয়ে দিই কন্টেন্ট টাইপ, তারপর কি যাবে? তারপর যাবে এখানে কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম। তারপর যাবে কি কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি। তারপর যাবে ভ্যালু, ভ্যালু যাবে। যাবে ইভেন্ট আইডিটা আমরা দেব ওইখানে, এখানে যাবে ইভেন্ট নেম সাথে, ইভেন্ট নেমটা যাবে এই যে এফবিসি কুকি যাবে। এফবিসি কুকি, এফবিপি কুকি, এফবিপি কুকি। তারপরে যাবে কি ফার্স্ট পার্টি কালেকশন, ফার্স্ট পার্টি কালেকশন দিয়ে দেব। আচ্ছা, এখানে কন্টেন্ট টাইপটা কি হবে? প্রোডাক্ট। তো প্রোডাক্ট। তারপর কন্টেন্ট নেম। তো কন্টেন্ট নেমের জন্য আমরা এখানে এখানে একটা ভেরিয়েবল তৈরি করব। কন্টেন্ট নেমের জন্য ভেরিয়েবলটা হবে কি এখানে, এখান থেকে আমরা নিব কন্টেন্ট নেম মানে কি আইটেম। হুম, আইটেম নেম। হুম, তো আইটেমটা কিসের আন্ডারে আছে এখানে? আইটেমটা আছে এখানে ই কমার্সের আন্ডারে। হ্যাঁ, তো আমাকে দেখতে হবে এখানে আইটেম যে নেমটা নিব আমরা এখান থেকে, এই আইটেম নেমটা কিসের আন্ডারে আছে? আইটেম নেমটা আছে আছে আইটেমের আন্ডারে, এবং আইটেমটা আছে কিসের আন্ডারে? ই কমার্সের আন্ডারে। তো আমরা এখানে এটা সাজিয়ে নেব। তো প্রথম কি ই কমার্স, ই কমার্সের আন্ডারে এখানে দিতে হবে কি, যদি ডাটা লেয়ার ভেরিয়েবল নিয়ে এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট, কমার্স ডট যে আইটেমস,
আইটেমস ডট আইটেমস ডট আইটেম নেম, আইটেম নেম মনে হয় কমা পড়ে গেছে। আইটেম নেম, এটার ভেরিয়েবলটা কি হবে এখানে? আইটেম নেম, ডিএলবি আইটেম নেম। আচ্ছা, তারপর কি আইটেম আইডি? আইটেম আইডির জন্য আমরা যদি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি এখান থেকে, আইডি, আইটেম আইডি ডিএলবি আইটেম আইডি ডিএলবি আইটেম আইডি। আচ্ছা, ডেটা লেয়ার ভেরিয়েবল, যেহেতু আমরা এখানে এগুলো ডেটা লেয়ার থেকে নিয়ে যাচ্ছি এই জন্য এখানে কি ডেটা লেয়ার ভেরিয়েবল হবে। ই কমার্স, ই কমার্স ডট ই কমার্স আইটেম, আইটেম ডট যে আইটেম আইডি। ওকে, আইটেম আইডি, তো এটা সেভ করে দেই। তারপর আছে ভ্যালু, ভ্যালুটা আমরা কোনটা নেব? এই যে এটা নিতে পারি আমরা। যদি এটাও এখান থেকে নিতে নেওয়া যায়, যদি এটা হবে শুধুমাত্র এই যে আপনার বিও আইটেম এবং এড টু কার্ডের ক্ষেত্রে, হ্যাঁ। আর বাকিগুলো যেগুলো আছে যে ভিউ কার্ড, চেক আউট, পারচেস, সেগুলোর ক্ষেত্রে কি নেবো আমরা? এটা নেব, কারণ কি এখানে ভিউ আইটেমের সময়, ভিউ আইটেমের সময় শুধুমাত্র আমরা ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্ট করে আমরা একটা প্রোডাক্ট করে আমরা কি ভিউ করতে পারি। সেক্ষেত্রে এখানে কি প্রাইসটা কি একটাই থাকে। আর যখন এই যে আপনার ভিউ আইটেম, চেক আউট, পার্সেস, সেক্ষেত্রে কি হয়, অনেকগুলো প্রোডাক্ট একসাথে আমরা ভিউ আইটেম করি, হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট একসাথে চেক আউট করি। সেক্ষেত্রে আমাদের কি অনেকগুলো প্রোডাক্ট এখানে থাকবে। সেক্ষেত্রে সকল প্রোডাক্টের প্রাইস একসাথে করে এখানে বেলোটা থাকবে। তো আমাদেরকে ওই বেলোটাই মূলত এখান থেকে নিতে হবে। তো এখানে ভিউ আইটেমের ক্ষেত্রে আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তো আমরা একবারে এটাই ক্রিয়েট করে ফেলি না ইয়ার জন্য ভেরিয়েবল হিসেবে। ই কমার্স, ই কমার্স ভ্যালু, ভ্যালু, ভ্যালু হবে কি ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স, কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট ভ্যালু হবে এখানে। Okay, তারপর এখানে কি কারেন্সি, কারেন্সিটা আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল হিসেবে নিয়ে নেই। ডেটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি ডট এই যে কারেন্সি। ওকে, টিএলবি কারেন্সি। তার সাথে এখানে কি আমরা ইভেন্ট নেমটা দিয়ে দেবো এখানে। ইভেন্ট নেমটা কি হবে? ভিউ কন্টেন্ট, কন্টেন্ট, ভিউ কন্টেন্ট।
ওকে, তারপর এখানে বেসিক, ওকে, বেসিক, ওকে, এখানে কি দেবো? এফ বি বি, ওকে, দিয়ে দেবো ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, ট্রু, ওকে। ট্যাগটা কি হবে? ভিউ কন্টেন্ট, ফেসবুক ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্যাগ, ওকে, সেভ। এখন এই ভিউ কন্টেন্ট ট্যাগটাকে আমরা যদি কপি করে অ্যাড টু কার্টের জন্য করে ফেলি, তাহলে, কারণ ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট সেম ট্যাগই হবে, সেম রিকোয়ারমেন্টই আমাদেরকে পাঠাতে হবে। কারণ কি, দুইটাই মূলত একটা একটা প্রোডাক্ট করে, ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট করে আমরা ভিউ করি, এবং একটা করে, একটি টাইমে একটা করে প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড টু কার্টের জন্য যদি আমরা এটা করি, ট্যাগটা করি অ্যাড টু কার্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসাবে অ্যাড টু কার্ট, প্যারামিটার সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র এখানে উম, তাই এই যে এটা শুধু চেঞ্জ হবে, এখানে অ্যাড টু কার্ট হবে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। আর বাকি সবকিছু এখানে ঠিক থাকবে। আর এখান থেকে sorry, এখান থেকে প্যারামিটারটা এখানে, ঠিকারটা হবে কি অ্যাড টু কার্টের ঠিকার, এখানে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ঠিকারটা যদি আমরা এখানে দিয়ে দিই, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ঠিকার, কাস্টম ঠিকার, ওকে, আচ্ছা, এখানে সবকিছু ঠিক থাকবে, ওকে। তারপর হচ্ছে কি অ্যাড টু কার্ট, তারপর কি চেক আউট, চেক আউট, চেক আউট। চেক আউট করার আগে আমাদেরকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাড টু কার্ট এবং ভিউ আইটেমের জন্য যেরকম আমরা আহ, এক একটা প্রোডাক্ট, একটা একটা প্রোডাক্ট করে আমরা ভিউ করি, বা এক একটা প্রোডাক্ট করে আমরা অ্যাড টু কার্ট করি, কিন্তু চেক আউট বা পার্চেসের ক্ষেত্রে দেখা যায় কি অনেকগুলো প্রোডাক্ট একসাথে আমরা চেক আউট করি, পার্চেস করি। সেক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট থাকার কারণে অনেকগুলো আইটেমসের নাম থাকে, বা অনেকগুলো আইটেম নেম বা আইটেম আইডি থাকে। সেক্ষেত্রে কি হয়, মানে সবগুলো একসাথে এভাবে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদেরকে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল প্রথমে তৈরি করতে হয়, তারপরে এটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেটা ধরিয়ে দিতে হয়। তাহলে কি হয়, সে ডাইনামিক্যালি ওইটা ধরে ফেলতে পারে, আইটেম নেম, আইটেম আইডি গুলো সে ধরে ফেলতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে আইটেম আইডি এবং আইটেম নেমের জন্য। এখানে একটা ভেরিয়েবল করে নিই, ডেটা লেয়ার ভেরিয়েবল, ওইখান থেকে আইটেম আইডি ভেরিয়েবল, ভেরিয়েবল থেকে এখানে এই যে, আর এটা মনে হয় করাই আছে আমার অলরেডি, আইটেম আইডি এবং আইটেম নেম। হ্যাঁ, এই যে আইটেম আইডি এবং আইটেম নেম, এই দুইটাই মূলত আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মধ্যে
অ্যাড করে নিতে হবে তখন। আচ্ছা, ডেটা লেয়ার ভেরিয়েবল, ওকে, যদি এটা presentation, করে মিডিয়া এখানে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করে নেবো এখানে। ওকে, এখানে যে নামটা আছে আমরা এটাই দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। কপি করে এখানে এই যে আইটেম আইডি, প্রোডাক্ট নেম এটা হচ্ছে আইটেম প্রোডাক্ট। প্রথমে আমাদেরকে এই প্রোডাক্ট, এই আইটেমটাকে আমাদেরকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়ে আসতে হবে। তো আমাদেরকে এই প্রোডাক্ট, এই আইটেমের জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এর জন্য প্রথমে যাইতে হবে, এটা না, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে নিব কি, পেস্ট ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে ই কমার্স, ই কমার্স ডট হবে কি আইটেমস, এটাকে আমরা এটার মধ্যে নিয়ে আসবো। ওকে, তো এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা আমরা তৈরি করলাম, এটা দিয়ে আমরা এখন একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করি, যেটা আমরা তখন কি করতে পারবো, এই যে চেক আউট এবং পারচেসের ক্ষেত্রে যে আইটেম নেম আর আইটেম আইডি দিতে হয়, তখন এটা আমরা ইউজ করতে পারবো। তো এর জন্য যে জাভাস্ক্রিপ্ট কোডটা সেটা হলো এই যে এটা, এটা আমরা এখান থেকে কপি করে নেবো। ওইখানে যে ডাটা লেয়ার ভেরিয়েবলের জন্য যেই নামটা দিয়েছিলাম, ওই নামটা এখানে হুবহু এখানে কপি করে দিতে হবে, নাহলে এটা কাজ করবে না। তো কপি করে এখানে দিয়ে দিলাম। আইটেম আইডির জন্য যদি আমরা এখানে সিজেএস আইটেম আইডি, কাস্টম জাভাস্ক্রিপ্ট আইটেম আইডি, ওকে, হচ্ছে এখানে আরেকটা কি, আরেকটা হচ্ছে আইটেম নেম, কাস্টম জাভাস্ক্রিপ্ট কি হবে কোথায়, আইটেম নেম, তারপর এখানে এই নামটা আমরা এখানে দিয়ে দিই, কপি করে নিয়ে দিয়ে দেবো এখানে আইটেম নেম হিসেবে এখানে, ওকে। তো এখন আমরা যদি একটা ট্যাগ তৈরি করি, দেখান একটা ট্যাগ তৈরি করি চেক আউটের জন্য, পেজ অফ পিক্সেল, পিক্সেল এখানে দিয়ে দেই, পিক্সেল, পেজ অফ পিক্সেল,
তারপর হচ্ছে চেক আউট, ইনিশিয়েট চেক আউট। এখানে কিছু এক্সট্রা প্যারামিটার যেগুলো অ্যাড করতে হবে। ওকে, চেক আউট, চেক আউট, চেক আউট। এই যে চেক আউটের জন্য কি কি প্যারামিটার যাবে এখানে? কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, কন্টেন্ট টাইপ প্রোডাক্টস। তারপর যে এখানে কি দিলাম আমরা? কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। তারপর কি হবে? কন্টেন্ট টাইপের পরে হবে কন্টেন্ট নেম। কন্টেন্ট নেমটা যদি আমরা এখানে দেই, কন্টেন্ট নেম, তারপর কি আছে? কন্টেন্ট কোয়ান্টিটি আমরা দিতে পারি। আচ্ছা, কন্টেন্ট কোয়ান্টিটি, সেটা করে দিই। কন্টেন্ট আইডি, যেহেতু ক্রিয়েট করা হয় এটা, কন্টেন্ট আইডি দিই আমরা। তারপর কি আছে? ভ্যালু, ভ্যালু দেবো, ভ্যালু। তারপর কি আছে? কারেন্সি, কারেন্সি। তারপর ইভেন্ট নেম, ইভেন্ট নেম। তারপর কি আছে? এফবিপি কুকি, এফবিপি কুকি। তারপর কুকি, এফবিসি কুকি। এই যে, তো এগুলো আমরা এখানে অ্যাড করে দেবো এখন। এই কন্টেন্ট নেমটা হবে কোনটা? এই যে যেটা আমরা তৈরি করছিলাম কি কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে, ওইটা হবে এখানে। এটা আমরা এখানে দিয়ে দিই, সিজেএস কাস্টম জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট নেম। তারপর কি কাস্টম সিজেএস আইটেম আইডি, কন্টেন্ট আইডি, আইটেম আইডি। আচ্ছা, তারপর ভ্যালু, অর্ডার, অর্ডার ভ্যালু, কারেন্সি, কারেন্সি। ইভেন্ট নেমটা কি হবে এখানে? চেক আউট, ইনিশিয়েট চেক আউট। এই যে ইনিশিয়েট চেক আউট, এটা চেক আউট। চেক করতে হবে, চেক আউট, ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট। ওকে, তারপর এফবিপি কুকি, কুকি, এফবিসি কুকি। ওকে, ওকে, ইনিশিয়েট চেক আউট, চেক আউট, চেক ফেসবুক এর জন্য। তারপর আমরা এখানে টিকারটা এড করে দেবো। এখানে টিকারটা তৈরি করা আছে আমার অলরেডি, চেক আউটের জন্য টিকার। এখন সেম ট্যাগটাকে আমরা যদি আমরা কপি করি শুধুমাত্র ইয়ার জন্য, পার্সেস ট্যাগের জন্য, এখানে শুধু আমরা পার্সেস ট্যাগ আর চেক ইনিশিয়াল চেক আউট ট্যাগ প্রায় সেম, শুধুমাত্র পার্সেস ট্যাগের মধ্যে শুধু ট্রানজাকশন আইডিটা অ্যাড হবে প্যারামিটার হিসেবে। তো আমরা এখানে যদি আমরা এটাকে কপি করে ফেলি,
যদি আমরা নামটা দিয়ে দিই পার্সেস, পার্সেস ট্যাগ হিসেবে এখানে পিক্সেলটা থাকবে, চেক আউটের জায়গায় হবে পার্সেস, পারচেস। তারপর এখানে সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু এখানে এক্সট্রা হিসেবে যোগ হবে ট্রানজাকশন আইডি। তো এখানে ট্রানজাকশন আইডিটা আমরা এখানে দিয়ে দিব। ট্রানজাকশন আইডি কোথায় কোথায় ট্রানজাকশন আইডি? ট্রানজাকশন আইডি আমরা এখান থেকে নিয়ে নিই। ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন আইডি এখানে হবে কি, এই জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিই আমরা। থেকে যদি আমরা এখানে দিয়ে দিই ট্রানজাকশন আইডি, এটি ট্রানজাকশন আইডিটা কি হবে এখানে, পার্সেস ইভেন্টের ক্ষেত্রে যাই, পার্সেস, এই যে ই কমার্স ডট ট্রানজাকশন আইডি হবে। দেখি ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট, এই যে ট্রানজাকশন আইডি, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি। ওকে, এই হচ্ছে ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম এর সাথে। আর এখানে ট্রিগারটা যদি চেঞ্জ করে দেই, ট্রিগারটা হবে কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট থেকে এখানে পারচেস, 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 পারচেস ট্রিগার। ওকে, পারচেস ট্রিগার অলরেডি এখানে ক্রিয়েট করা আছে, এই জন্য নিচ্ছে না, আমরা এখান এখান থেকে অ্যাড করে দিই। ওকে, সেভ করে দেই। তো মোটামুটি এখানে ব্রাউজার সাইট থেকে যে আমাদের ট্যাগ গুলো ক্রিয়েট করা লাগে, এটা মোটামুটি এখানে ক্রিয়েট করে ফেললাম আমরা। এখন যদি আমরা এটা প্রিভিউ করে দেখি যে ট্যাগ গুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, তার আগে আমরা এখানে কিছু সাবমিট দিয়ে নেই। সাবমিট, আর হচ্ছে এই যে ইভেন্ট ম্যানেজারে আমরা একটু দেখবো আমরা যে ইভেন্ট গুলো ঠিকঠাক ভাবে আসতেছে কিনা। এখানে ক্লিয়ার করে দেই। ওকে, এখান থেকে আমরা যদি এখন একটু প্রিভিউ দেই, প্রিভিউ, আচ্ছা, এখান থেকে একটা প্রোডাক্ট যদি আমরা ভিউ করি, ভিউ প্রোডাক্ট,
ভিউ হচ্ছে যেখানে ভিউ আইটেম নামে একটা টিকার ফায়ার হয়েছে এবং ভিউ কন্টেন্ট ট্যাগটাও এখানে ফায়ার হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে এখন যদি অ্যাড টু কাট করি, অ্যাড টু কাট ট্যাগ এখানে ফায়ার হয়েছে, এখানে টিকারটাও হয়েছে এখানে, আর এখানে অ্যাড টু কাট ট্যাগটা এখানে ফায়ার হয়েছে। তার সাথে ভিউ কার্ট চেক আউট আমরা কমপ্লিট একটা প্রসেস করে ফেলি। মানে এখানে আমরা একটা দিয়ে দেই। এখানে ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, চেক আউটটা ফায়ার হবে। ঠিক আছে, এই যে পার্সেস ট্যাগটা অলরেডি ফায়ার হয়েছে এখানে। হুম, এই যে পার্সেস ট্যাগটা ফায়ার হয়েছে, ভিউ কার্ট হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, টিকা হয়েছে এখানে, পার্সেস ট্যাগ ফায়ার হয়েছে। পার্সেস ট্যাগটা এখানে কি ফায়ার হয় নাই? আচ্ছা, পার্সেস ট্যাগের ক্ষেত্রে কি আমরা চেঞ্জ করে নিই, দেখি তো। পার্সেস ট্যাগ হচ্ছে view, তাহলে চেক আউট ট্যাগটা এখানে ফায়ার হলো, পাশাপাশি কি পার্সেস ট্যাগটাও এখানে ফায়ার হলো। এই যে পার্সেস ট্যাগ এখানে ফায়ার হলো। এখন আমরা যদি এই যে আমরা এখানে ট্র্যাকিংটা করলাম, হ্যাঁ, যে পার্সেস ট্র্যাকিং করলাম, চেক আউট ট্র্যাকিং করলাম ব্রাউজার সাইট থেকে, হ্যাঁ, তো এই যে ট্র্যাকিংটা বলে এগুলো তো আপনার ইয়ের মধ্যে যাবে, ফেসবুকের ইভেন্ট ম্যানেজারের মধ্যে যাবে, মানে ফেসবুকের কাছে ডাটাগুলো যাবে। তাহলে এটা আমরা কিভাবে দেখবো? আমরা যদি এখন ইভেন্ট ম্যানেজারের মধ্যে যাই, ইভেন্ট ম্যানেজারের মধ্যে থেকে আমরা এখানে দেখতে পাবো যে কি কি ডাটা এখানে আসছে, কি কি ইভেন্টের জন্য ডাটাগুলো আসছে। যেমন ইনিশিয়াল চেকআউট, এড টু কার্ট, পেজ ভিউর জন্য ভিউ কন্টেন্ট করছে, এটা আসছে এখানে। হ্যাঁ, পাশাপাশি কি পার্চেসের জন্য আসছে, যে পার্চেসের জন্য যে আমরা ডাটাগুলো এখানে দিলাম, যে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডিস, আরো আরো কি কন্টেন্ট টাইপ, মানে প্রত্যেকটা ইভেন্টের জন্য যে আমরা প্যারামিটার গুলো অ্যাড করে দিয়েছিলাম, এগুলো প্রত্যেকটা এখানে ফায়ার করছে এক এক করে। আচ্ছা, তারপর তারপর কি এখানে এই যে ইনিশিয়েট চেকআউটের জন্য ঠিক ঠিক সেমি অবস্থা এগুলো, তো এগুলো প্রত্যেকটা এখানে ঠিকঠাক ভাবে ফায়ার করছে। তো এই ছিল আমাদেরকে আজকের এই আমাদের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়, যে কিভাবে ফেসবুক পিক্সেলের মাধ্যমে ডাটাগুলো আমরা ফেসবুকের কাছে পাঠাতে পারি ও গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে। পাশাপাশি এই যে, তো সবাইকে ধন্যবাদ যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো এই ছিল আজকের এই মূল টপিক। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।